শুভ সকাল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে স্নান ধ্যান করে পূজা দিয়ে দিচ্ছি। আর সকাল সকাল পূজা দিতে তো আমার খুবই ভালো লাগে, আমি এর আগেও বলছি। তো দেখো আজকে এত ফুল ফুটছিল, টগর ফুল কম ফুটছে, কিন্তু ওই যে হলুদ ফুল, ওটাকে কী ফুল বলে আমি ঠিক জানি না, তো অনেক ফুটছে। আর এদিকে হাজারি গোলাপ অনেক ফুটছিল। তো আমার বরমশাই নিয়ে এসে এই যে মায়ের সামনে বাটিতে করে দিয়ে দিছে। এটা সে প্রতিদিনই করে, প্রতিদিন তুলে নিয়ে আসে, ফুলগুলো চেঞ্জ করে আবার নতুন ফুল রাখে। আর এই ফুল দিয়ে এত সুন্দর গন্ধ বের হয় কি বলবো, অনেক গন্ধ বের হয়, মানে এই জায়গাটুকু পুরো একদম গন্ধে ভরে থাকে। তো আমার পূজা দেওয়া কমপ্লিট, এখন সকালের খাবার খাবো। আজকে অনেক দিন পর বানালাম। আমার পুত্র বলে কি যে মা আমি তো এগুলো খাবো না, তা আমি বললাম তুই খাবি না আমি খাবো, আমার জন্যই বানাচ্ছি। তো যাই হোক বানালাম, সেও খাইছে, আমি আমার বরমশাই সবাই। আর এদিকে রান্না চড়াই দিছি, কী কাণ্ড হলো দেখো। এদিকে জলটা প্রায় ফুটে আসছে, আর এদিকে সমস্ত কিছু আমার রেডি, আর গ্যাস ফুরাই গেছে। ওই বাড়িতেও গ্যাসটা ফুরাই গেছে, ওইটাই নিয়ে আসছিলাম এর আগে, দিয়ে এতদিন চললো। তা আমি এখন রান্নাবাড়ি বন্ধ করে বসেছিলাম, তারপরে বরমশাই গ্যাস নিয়ে আসলো, তারপরে রান্না চড়াচ্ছি। আর আজকে কাতল মাছের ভুনা করব। আমার পুত্র তো কাতল মাছ ছাড়া সে কোনো মাছই খায় না। আমরা অনেক রকম মাছই খাই, কিন্তু ওই যে মাছটা আমাদের বাড়িতে একদমই কম খাওয়া হয়, যদিও বা খাওয়া হয় সেই কাতল মাছ। কারণ আমার পুত্র এই মাছটা একটু ভালোবেসে খায়। তো ওকে বললাম বাবা কি করবি, বলে তোমার যা ইচ্ছা, ওর তো ভাজি হলেই হয়। তো ভাবলাম একটু ভুনাই করি। তো এই যে সমস্ত কিছু দিয়ে ভুনা করলাম। রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল খেতে, আর দই দেওয়ার কারণে টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক মাছটা খেয়ে আমার পুত্র তো ভীষণ খুশি। আর এদিকে আমি রান্না করছি, আর আমার বরমশাই এদিকে দেখো লস্যি বানিয়ে দিছে। মাঝে মাঝে এরকম বরের আদর যত্ন পেতে ভালোই লাগে, তাই না বলো? সবসময় তো আমরাই করি, তো মাঝে মধ্যে এরকম যখন আদর যত্ন পায় তখন তো ভীষণ ভালো লাগে। আর এদিকে রান্নাবাড়ি শেষ। এই যে দেখো মাছটা কেমন হয়েছে একটু দেখালাম তোমাদের। কালারটাও যেমন হয়েছিল, খেতেও কিন্তু খুবই খুবই মজা হয়েছিল। আমার পুত্র তো 2-3 পিস খেয়ে ফেললো, বলে মা আমি তো ভাত খাবো না। যেহেতু ও ভাত খায় না ওই জন্য মাছ মাংস একটু বেশিই খাই। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট, উপরে আসলাম, আসে দেখলাম হালকা পাতলা বাতাস হচ্ছে, তো মনটা ভীষণ খুশি হয়ে গেল। আর এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের। তো হঠাৎ করে দেখি এত বাতাস উঠছে, তা আমি ভাবলাম ঝড় বৃষ্টি একসাথেই শুরু হয় নাকি। ও বাবা, ভাবতে ভাবতে দেখি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, এই ছিটাফোঁটা বৃষ্টি পড়ছিল। তখন আমার বরমশাই গ্রামে ছিল, গ্রামে গেছে সে, গ্রাম থেকে চলে আসছে, তখন বলে কি রাস্তার মধ্যে মানে হালকা পাতলা বৃষ্টি পড়ছিল, ভিজেনি। তো এই যে দেখো বৃষ্টি পড়া কিন্তু শুরু হয়ে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছ ঝড় হচ্ছে। আমি কিন্তু শুয়েছিলাম, তারপরে উঠলাম, তখন পুত্তরও নাই, সে কোচিংয়ে চলে গেছে। তো আমি ফোন দিলাম যে বাবা ঝড় বৃষ্টি এই সময় কিন্তু বাইরে বের হবি না, ছুটি দিলেও। ছেলে বাইরে থাকলে পারে মনটার ভিতর কেমন লাগে জানো, এরকম ঝড় বৃষ্টি যখন শুরু হয়। তো ফোন দিয়ে বললাম, বলে কি না মা এখনও ওর টিচার আর কি ছুটি দেয়নি, আর ছুটি দিলে ওখানেই থাকবে। এই দিকে আবার দেখি ছোট্ট ছোট্ট শিলও পড়ছিল জানো, খুব একটা বড় না। এই আমাদের বাড়িতে অত পড়েনি, মানে আমাদের এখানে বুঝতে পারিনি। তো পাশের বাড়ির ছাদে দেখলাম বেশ কয়েকটা শিল পড়ছে। তো আমার বরমশাইকে বললাম দেখছো শিলও পড়ছে ছোট। ঝড় বৃষ্টি হালকা পাতলা হলেও ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়ছিল, খুব আরাম লাগছিল। এত পরিমাণে গরম পড়ছিল, তো ভীষণই ভাল লাগলো, ওয়েদারটা একদম পুরা ঠান্ডা ঠান্ডা। তো সন্ধ্যা লাগছে, সন্ধ্যা দিব, হাত মুখ ধুয়ে জামাটা চেঞ্জ করে চলে আসলাম। আর আমার পুত্রও চলে আসছে। পুত্রকে বললাম যে বাবা জানিস আজকে কিন্তু শিল পড়ছে, বলে কি আমি তো দেখতে পাইনি। তো
তো আমরা ছোটোবেলা জানো যখন শিল পড়তো তখন উঠানের মধ্যে দৌড়ায় দৌড়ায় যায় শিল কুড়াইতাম। আর আমার মা বলতো কি যে কি বছরের ফল নাকি খাওয়া লাগে। এটা তোমরা জানো কি না আমি জানি না, তবে আমরা ছোটোবেলা জানো খাইছিও দুই একটা। আমার কাকা খুব বকা দিত যখন আমরা ঝড় বৃষ্টির সময় বাইরে যাইতাম, এত বকা দিত। কিন্তু সেই সময় কি আর ভয় ডর ছিল? কিন্তু এখন যে ভয় পাই সেই সময় তো সেই ভয়টা ছিল না। কত আম কুড়াতাম। আমার যেহেতু গ্রামে বাড়ি, ওই জন্য সারা বাড়িতে মানে গোটা পাড়াতেই আম গাছ, বড় বড় আম গাছ। আমাদেরও ছিল বাগান একটা সময়, এখন আর নাই। তো ঝড় শুরু হলে একদম বাড়ি থেকে দৌড় দিয়ে বেরিয়ে পড়তাম, দিয়ে পাড়ার সব ছেলে মেয়েরা মিলে আম কুড়াতাম। খুব মিস করি সেই দিনগুলো। আমরা তো এত মজা করতে পারছি, কিন্তু আমাদের ছেলেমেয়েরা কিন্তু এখন পারে না। গ্রামে থাকলে পারেও ওইভাবে এখনও আগেকার মতো আর কি হয় না। আর আমার ছেলের কাছে যখন এসব গল্প করি বলে তুমি তো খুবই বাজে ছেলে, আর আমরা একটু দুষ্টামি করলে ইয়ে করো, তাই না? আমার ছেলে তাই বলে। তো যাই হোক, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন চা করব দুইজনের। চাটা করে একটু বাইরে যাব, যায় আসে তারপর চা খাবো। তো চা করে রাখছি, আমার বরমশাই বলল যে আমারটা দিয়ে দে, কারণ আমি তো এখন খাবো না, আমার বরমশাই খাবে, তো তারটা দিয়ে দিলাম। সে খায়েই বাড়াবে। আর আমি আবার জানো চাটা খাবো একটু আয়েশ করে, আমি এবার অত হুটোপাটি করে চা খেতে পারি না। তো যাই হোক, বাইরে থেকে চলে আসছি, আসে দেখো চা নিয়ে উপরে বসে পড়ছি। আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছিল, ভীষণ ভাল লাগছিল। তো এই সময় চা খাচ্ছি আর দিদিদের সাথে একটু কথা বলছিলাম, যেটা আমার প্রতিদিনের কাজ। সন্ধ্যার সময় বসে বসে সব বোনেরা একসাথে গল্প করি। বড়মশাই বাড়িতে আসার সময় বাদাম নিয়ে আসছে গরম গরম। সেদিন গল্প করছিলাম যে অনেক দিন বাদাম খাওয়া হয়নি, তো সে দেখি নিয়ে আসছে। তো এখন বসে বসে দুজনে মিলে বাদাম খাবো। পুত্তর এখনও আসেনি, আসলে তাই সেও খাবে।